মর্নিং গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন? আমরা এখন সিকিম রাজ্যের পেলিং শহরে দাঁড়িয়ে আছি। আমরা কালকে রাত্রিরে পৌঁছেছি। আমরা উইন্ডো পার্ক নামক হোটেলে স্টে করেছি। দেখুন উইন্ডো পার্ক হোটেলের কিছু ভিউ, এবং আজকে আপনাদের এই মুহূর্তে দেখাবো রুম ট্যুর। এই হচ্ছে আমাদের উইন্ডো পার্ক হোটেল। হোটেলের ফোন নাম্বার এবং হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। আপনারা এখানে কম খরচায় ভালো রুম পেয়ে যাবেন। চলুন আমরা আপনাদের রুম ট্যুর দিই। এই হচ্ছে উইন্ডো পার্ক হোটেলের রিসেপশন এরিয়া। আমরা আছি দুতলায়, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, 402 নম্বর রুমে। এই ফ্লোরে 4টে রুম আছে। সামনে একটা ব্যালকনি পেয়ে যাবেন। এই হচ্ছে রুম, ডবল বেডরুম একটা রুম পেয়ে যাবেন। সেরকম একটা ব্যালকনি পেয়ে যাবেন, যে ব্যালকনি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার সুদৃশ্য ভিউ পেয়ে যাবেন। খুব সুন্দর একটা ভিউ। সামনে রাস্তা, এটা ব্যাক সাইডের একটা রাস্তা পাচ্ছেন। আর এরকম একটা বাথরুম পেয়ে যাচ্ছেন, ইটালিয়ান টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এখানে গিজারের ব্যবস্থা আছে। আপনাদের গিজার 6টা থেকে 9টা এবং বিকেলবেলায় 6টা থেকে রাত্রি 9টা এই সার্ভিস এরা দিয়ে থাকে। আপনারা রিকোয়েস্ট করলে তার থেকেও বেশি টাইমে এরা গিজার সার্ভিস দিয়ে থাকে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমরা এখন উইন্ডো পার্ক হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে। দেখুন একটি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, কি ফাইন লাগছে। আপনারা এখানে, আমরা আজকে পেলিং সাইট সিনে বেরোবো। গাড়ি আসার অপেক্ষায়, গাড়ি 8:30টায় বলেছে। এবং এখান থেকে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখব। আপনারাও আমাদের সাথে এনজয় করুন, সঙ্গে থাকুন। গাড়ি আসলে তারপরে আমরা ফিরে আসছি আবার। বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্টের জন্য নিচে যাচ্ছি। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি এসে গেলে আমরা সাইট সিনের জন্য বেরোবো। সাইট সিনে কিছু দর্শনীয় স্থান দেখব। আপনারা আমাদের সঙ্গে এনজয় করবেন। আমাদের চোখ দিয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা এনজয় করুন। আপনাদের ভালো লাগলে সিকিমের পেলিংয়ে এসে ঘুরে যান। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব কাছাকাছি দেখা যায়, খুব সুন্দর মনোরম ভিউ পাওয়া যায়। এখানে কাছাকাছি মার্কেট বলে সেরকম কিছু নেই, কিন্তু এখান থেকে গাড়িতে করে যখন আপনারা সাইট সিনের ভিউতে বেরোবেন, সেখানে কাছাকাছি মার্কেট এক্সপ্লোর করতে পারেন। আছে, আমরা এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। আমাদের সঙ্গে চলুন, সাইট সিনের কিছু ভিডিও দেখে আসি, কিছু দৃশ্য দেখে আসি। বন্ধুরা, আমরা এখন স্কাইওয়াকে এসেছি। এখান থেকে এখন টিকিট নেওয়া হবে। টিকিট নিয়ে আমরা স্কাইওয়াকের ভেতরে প্রবেশ করব। স্কাইওয়াকে কিছু ভিউ আপনারা এনজয় করুন। এখানে স্কাইওয়াকের জন্য 100 টাকা করে এন্ট্রি ফি হয়। এর সাথে আপনি মনিস্ট্রিও এনজয় করতে পারবেন। এই সিঁড়ি বরাবর উপরে আমরা চললাম স্কাইওয়াক দর্শনে। আগে মনিস্ট্রি দেখে স্কাইওয়াক দেবে না, স্কাইওয়াক দেখিয়েছে বলে। তো
এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ। চলুন আমরা ওপরের দিকে অগ্রসর হই। আগে দেখে নিয়ে আসি না, শুনো। চলুন আমরা উপরে যাই, উপরে স্কাই ওয়াক দেখতে। এই হচ্ছে স্কাই ওয়াক যাওয়ার রাস্তা। আগের রাস্তাটি বন্ধ ছিল, এই পথে ঢালাই চড়াই ধরে আস্তে আস্তে ওপরের দিকে অগ্রসর হই হচ্ছি। আপনারা আমাদের সাথে এনজয় করুন স্কাই ওয়াক। मी आता याच्यापर्यंत कन्स्ट्रक्शन करायचो कोविडपर्यंत এদিকে হচ্ছে একটা মনেস্ট্রি রয়েছে। आणि आता कोविड नंतर काय झालं काय झालं हे बिघडलं ही सगळी जी टीम होती ना এখানে জুতো খুলতে হবে। এখানে আমরা জুতোটা খুলবো। সেরকম ভাবছি আমাদের অনেকটা ডেঞ্জার মানে যাওয়া নন্দীতে যেমন যাওয়াই যায় না আপনার জুতোটা এই রাস্তায় আমরা যাব স্কাই ওয়াকে। এই স্কাই ওয়াকটি বানানো হয়েছে চীনের সুন্দর যে গ্লাস ব্রিজের আদলে। এই হচ্ছে স্কাই ওয়াক, দেখুন নিচে গ্লাসের এই হচ্ছে স্কাই ওয়াক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটি খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই হচ্ছে স্কাই ওয়াক গ্লাস ব্রিজ। ভিডিওতে এই সিনটাকে দেখছি, এই সিনারিটা কি সুন্দর। এটা হচ্ছে স্কাই ওয়াক। বন্ধুরা দেখুন স্কাই ওয়াকের পরবর্তী কিছু মুহূর্ত। এই স্কাই ওয়াক আমরা এগিয়ে যাচ্ছি স্কাই ওয়াক থেকে মনেস্ট্রির দিকে। এটি আমার চায়নার গ্লাস ব্রিজের আদলে তৈরি একটা সুন্দর স্কাই ওয়াক। অপূর্ব জিনিসটা বানিয়েছে।
এক অপূর্ব সুন্দর দৃশ্য। কিন্তু এই সিঁড়িটা ভেঙে ভেঙে উঠতে হবে, সে বহুত কষ্টকর। এখানে প্রচুর প্রচুর সিঁড়ি আছে। এটা বয়স্ক মানুষের জন্য খুবই অসুবিধা, এবং সাধারণ যারা নজওয়ান আছে বা কম বয়সী টিনেজার্স আছে তাদের জন্য খুব ভালো। কি হলো, এটা উঠবে নাকি? দেখি কত এই পারে একটা। ছায়া দিয়ে উঠছে কেন? এই সিঁড়ি বেয়ে আমরা এখন মনিস্ট্রির দিকে চললাম। এটি একটি বুদ্ধ মনিস্ট্রি, এই স্কাইওয়াকের সাথেই রয়েছে। একই টিকিটে আপনি যেতে পারেন। টিকিট মূল্য 100 টাকা। ছোট ছোট স্টেপে প্রচুর সিঁড়ি আছে। Ay, સરસ છે. সুন্দর একটি বুদ্ধ মূর্তি এখানে দেওয়া আছে, খুব সুন্দর। সিঁড়িতে ওঠার সময় কিছু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, আপনারা এনজয় করুন। সুন্দর একটি বাগান করা আছে মনস্ট্রির দুপাশে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মনস্ট্রির এন্ট্রেন্স গেট। মনস্ট্রির ভেতরটা মনস্ট্রি বুদ্ধমূর্তি প্রদক্ষিণ করছি। এখানে ভয়েসটা একটু আসতে পাবেন, এখানে মনস্ট্রির ভেতরে একটু নিস্তব্ধতা বজায় রাখার কথা বলা আছে, এই জন্য আমার ভয়েসটা একটু আপনারা আসতে পেতে পারেন, তার জন্য ক্ষমা মার্জনীয়। এবং এইটা আস্তে আস্তে ওপরের দিকে, মনস্ট্রির ওপরের দিকে আগে যাচ্ছে। দেখতে থাকুন, সুন্দর দৃশ্যগুলো এনজয় করুন।
বিভিন্ন টুরিস্টের এখানে ভ্রমণের জন্য এসছে, বহু জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন টুরিস্ট আসে এখানে। বেশিরভাগ সিকিম অ্যাকচুয়ালি বেশিরভাগ বৌদ্ধ সম্প্রদায় বেষ্টিত রাজ্য। এখানে বৌদ্ধ আছে, লেপচা আছে, ভুটিয়া আছে, সব ধরনের মানুষ এখানে বসবাস করেন। এই মন্দিরটি অ্যাকচুয়ালি বৌদ্ধদের একটি ধর্মীয় মন্দির। আমরা যেরকম কালী, শিব এই ধরনের পুজো করে থাকি, এরা গৌতম বুদ্ধের কে ভগবান হিসেবে মানে এবং তার সাধনা করেন, তারই একটি মন্দির। আমরা এখন প্রেমধাম মিনিস্ট্রি ভিজিটে যাব। বন্ধুরা, এটা হচ্ছে মনিস্ট্রি থেকে ওপরে যাওয়ার পথ, উপরে যাওয়ার রাস্তা। আস্তে আস্তে আমরা উপরের দিকে চলতে রয়েছি। আমরা এই মুহূর্তে আস্তে আস্তে আমরা মনিস্ট্রির একদম টপে, রুপ টপে পৌঁছাচ্ছি। চলতে চলতে আমরা রুপ টপে পৌঁছাচ্ছি। মনিস্ট্রির এই রুপটপ। পৌঁছে গেছি। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ, এইটা রূপ। জানলা দিয়ে যা এই আমরা চলেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। চলুন, এখানে একটা ছোট্ট ওয়াটারফলস আপনারা দেখতে পাচ্ছেন বটে, কিন্তু এটি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এইটা হচ্ছে, চলো আগে চলো, আমি বলে দিই। আর কিছু হবে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। প্রেমধাম মনিস্ট্রির কিছু ভিউ দেখে নিন। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি না। এই কিছু ভিউ এখান থেকে দর্শন করে নিন। বন্ধুরা, এখন আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনে এসেছি। এখানে 20 থেকে 30 টাকা ভাড়া নেয়, যেটাকে আমরা এন্ট্রি ফি বলে থাকি। প্রবেশ মূল্য 30 টাকা মাথা পিছু। এই দেখুন বন্ধুরা, গাছের ওপর গাছে অরেঞ্জ হয়ে রয়েছে, কি সুন্দর। তলায় রিম্বি রিভার, তার পাশেই এই অরেঞ্জ গার্ডেনটি, অরেঞ্জ বাগানটি। এখানে অরেঞ্জের চাষ হয়। ছোটোখাটো দোকান রয়েছে। এই স্থানে আপনাকে 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাকে অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করতে হবে। ना आपका 500 दिया ना,
20 ওয়াপে 90 টাকা, হ্যাঁ 90 টাকা, 30 টাকা করে, ও বললো 20 টাকা করে। 30 টাকা লাগে। आपका कितना टिकट থ্রি कितना থ্রি क्वेश्चन का वेट कर दिया 90। 90 है দেখুন বন্ধুরা, এন্ট্রি ফিস दस टाका देवे और एक काटो ठीक है এই দেখুন বন্ধুরা, কত লেবু হয়ে আছে গাছে। तो माना पूरी आ गई মানে লেবু তোলা মানা। लेबू आज जाए लेबू ये केके का चे निकले বন্ধুরা, এখন আমরা খিচিপিড়ি লেক দেখতে এসেছি। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা প্রতি জন, আর 20 টাকা হচ্ছে পার্কিং চার্জ। সোজা এগিয়ে আসলে এখানে কিছু দোকান পাশারি আছে। এখান থেকে আপনি বাঁদিকে নেমে গেলে, দিকে রাস্তা দিয়ে নেমে গেলে এখানে হচ্ছে খিচিপিড়ি লেক। কত মাছ এখানে দেখুন খেলা করছে খিচিপিড়ি লেকে। আমরা এই খিচিপিড়ি লেকের দিকে অগ্রসর হয়েছি। এই রাস্তায় যাচ্ছি, চলুন। তিনশো 86 রকমের প্রজাতির গাছ আছে। রাস্তা দিয়ে এগিয়ে গেলে এই হচ্ছে খিচিপিড়ি লেক। আমার বাঁ দিকে হচ্ছে খিচিপিড়ি লেক। চলুন, দেখতে পাবেন এই রাস্তা দিয়ে বরাবর ঢালে।
করবে। অলরেডি পৌঁছে গেছি। জায়গায় এইটা হচ্ছে খিচিবিড়ি লেকের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে খিচিবিড়ি লেক স্টার্ট হয়। এই হচ্ছে খিচিবিড়ি লেক। লেকের ভিউ দর্শন করুন। এই হচ্ছে খিচিবিড়ি লেক। আমরা চলেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। চলুন। এখানে একটা ছোট্ট ওয়াটারফলস আপনারা দেখতে পাচ্ছেন বটে, কিন্তু এটি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এইটা হচ্ছে এটা। চলো আগে চলো, আমি বলে দেবো। আর কি অনেক কিছু হবে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। বন্ধুরা, এখন আমরা সাইট সিন কমপ্লিট করে এখন হোটেলের পথে রওনা দিয়েছি। হোটেলে পৌঁছে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমরা হোটেলে পৌঁছে গেছি। আজকের মতন গুড নাইট। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে।